আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আমাকে আশা করি শোনা যাচ্ছে ঠিক মতো আর দেখাও যাচ্ছে। আপনারা সবাই একটা কাজ করে ফেলুন সবাই, সেটা হলো যে সবাই 3জন বন্ধুকে মেনশন করে দাও এই লাইভটায়, তাহলে আশা করি সবাই জেনে যাবে। ওয়ালাইকুম আসসালাম, এনাম মাহমুদ ওহি অনেকেই মেনশন দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম এনাম মাহমুদ ওহি। আচ্ছা, লাইভে আসুক মানুষজন। আপাতত আমি ততক্ষণ সবার সাথে একটু আলাপ আলোচনা করি যে সবাই কেমন আছে, কি করছে। আমরা যখন বগুড়ায় থাকতাম, আমি অ্যাকচুয়ালি বগুড়া জিলা স্কুলের স্টুডেন্ট ছিলাম, আর এসএসসিটা বগুড়া জিলা স্কুল থেকে পাশ করেছি। তো বগুড়া জিলা স্কুলে যখন থাকতাম তখন বগুড়া কিয়া বুক ক্লাব করতাম। তো বুক ক্লাবের একটা লিডার ছিল, সেই লিডারটা কোনো কিছু না হইলেই, মানে কিছু হইলেই গ্রুপের মধ্যে এসে মেসেজ লিখতো, কেমন আছে সবাই, কি করছে সবাই, এরকম করে লিখতো। ঠিক আছে, তা আমি তাকে একটু কপি করে বললাম আর কি, কেমন আছে সবাই, কি করছে সবাই। ঠিক আছে, কি করছে অ্যান্সারটা আমি জানি, তোমরা সবাই এখন ক্লাস করতেছো। ঠিক আছে, তো সবাই 3জন বন্ধুকে মেনশন করে দাও। এই আমাকে একটু ওয়ার্ড লাগতেছে নাকি দেখতে? আচ্ছা ঠিক আছে, আমি একটু সবাই আসতে বলি। ঠিক আছে, আহ, আচ্ছা সবাই আসুক, আমি একটু অপেক্ষা করি সবার জন্য। সবাই আসলে আমি পড়ানো স্টার্ট করে দিব। সবাই আসুক, তোমরা বন্ধুদেরকে মেনশন করতে শুরু করো। আমি সবাইকে ইনশাল্লাহ পড়ানো শুরু করে দেবো। একটু ধৈর্য ধরি সবাই, বেশিক্ষণ হয় নাই, 3 মিনিট হয়েছে মাত্র। 5 মিনিট হইলে আমি পড়ানো শুরু করে দেবো, সবাই আসুক। আচ্ছা আমি একটু চেক করি আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা। 5 মিনিট হইলে আমি পড়ানো শুরু করে দেবো, সবাই আসুক। আচ্ছা আমি একটু চেক করি আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা। আচ্ছা ভয়েসটা সব ঠিক আছে। আচ্ছা, তোমরা সবাই একটা কাজ করো প্রথমে, যে তোমাদের যেই স্কুলের চ্যাট গ্রুপ আছে, ফ্রেন্ডের যে চ্যাট গ্রুপ আছে, সেই চ্যাট গ্রুপে শেয়ার করে দাও। চ্যাট গ্রুপে চ্যাট গ্রুপে শেয়ার করো। চ্যাট গ্রুপে শেয়ার করো। আমরা কি চাই, আমরা যখন পড়াই তখন আমরা চাই যে আমাদের ক্লাসটা যেন লাইভেই মানুষজন দেখে, লাইভে মানুষজন দেখলে আমাদেরও ভালো লাগে। ঠিক আছে, তো আমরা চাই তোমরা সবাই মিলে আসো, সবাই মিলে ক্লাস করো। এর জন্য আমরা আর কি সবাইকে মেনশন করতে বলতেছি, চ্যাট গ্রুপে শেয়ার করতে বলতেছি। ঠিক আছে, আচ্ছা আমি একটু কমেন্ট করি। জারেদ সাদিক সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, সবাই আস্তে আস্তে মেনশন করতেছে। আচ্ছা ঠিক আছে, তোমরা লাইভটা চ্যাট গ্রুপে শেয়ার করো, প্লাস নিজেদের টাইমলাইনে শেয়ার করো, বন্ধুদেরকে মেনশন করো, তাহলেই সবাই চলে আসবে ইনশাল্লাহ। সবাই 3জন বন্ধুকে মেনশন করে দাও। ঠিক আছে, আমি আর 1 মিনিট অপেক্ষা করবো সবার জন্য, আর 1 মিনিট অপেক্ষা করবো, আর 1টা মিনিট অপেক্ষা করবো, বেশিক্ষণ না, আর 1টা মিনিট অপেক্ষা করবো সবার জন্য। আমি মার্কারের কালিগুলার সংকটে ভুগতেছি, বুঝছো, মার্কারের কালি সংকটে ভুগতেছি। তো তোমরা মেনশন করতে থাকো, আমি ততক্ষণ আমার যে ক্লাসের যেই দরকারি জিনিসপাতিগুলা, সেই দরকারি জিনিসপাতিগুলো আমি একটু লিখে ফেলি। ঠিক আছে, দরকারি জিনিসপাতিগুলো আমি একটু লিখে ফেলি। দরকারি জিনিসপাতি কী কী, সেটা হইল যে মানগুলো, সেটা আমি লিখে ফেলি আগে। sin 30 ডিগ্রির মান হাফ, আমি এখানে মানগুলো আস্তে আস্তে লিখে রাখতেছি, তোমরা সবাই মিলে বন্ধুদেরকে মেনশন করে দাও। আর লাইভের ভিউ যখন 10 হয়ে যাবে তখন আমি পড়ানো শুরু করবো। লাইভের ভিউ 10 হইলে পড়ানো শুরু, 10 হোক, 10 হইলে লাইভের ভিউ 10 হইলে পড়ানো শুরু। ঠিক আছে, 10 হইলে পড়ানো শুরু। যত তাড়াতাড়ি 10 করতে পারবো তত তোমাদেরই লাভ। ঠিক আছে, যত তাড়াতাড়ি 10 করা যায়, হারি হারি পোলাপাইন, তাড়াতাড়ি
তাড়াতাড়ি বলা পাইন, ঠিক আছে? তাড়াতাড়ি করো, আমি ততক্ষণ ক্রাইটেরিয়াগুলো লিখে ফেলি। ততক্ষণ আমি জিনিসপাতিগুলো লিখে ফেলি, ঠিক আছে? তোমরা বন্ধুদেরকে মেনশন করতে থাকো। আচ্ছা, এই পর্যন্ত আরেকটু উপরে আসবে, ঠিক আছে? 1045 ডিগ্রি পর্যন্ত লাগবে 1। আচ্ছা 1060ও লাগবে, 1060 √3, 1030 1/√3 আর 10 তো 0, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, লাইভের ভিউ 9 হয়েছে, আর একজনের দরকার, আর একজন আসলে আমি শুরু করে দেবো, ইনশাল্লাহ, ঠিক আছে? আর একজন আসুক। শেয়ার তো কম কেন ভাইয়া, মাত্র 2 জন শেয়ার করছে, আর একটু বেশি শেয়ার করো, আমরা তো শেয়ার বেশি চাই, তাই না? তোমার টাইম লাইনে তো অনেক কিছু শেয়ার করা হয়, আর তাই বলে তুমি একটা ক্লাস রাখতে পারো না টাইম লাইনে, তাই না? একটা তো ক্লাস রাখাই যায়, তাই না? তোমরা টাইম লাইনে একটু শেয়ার করো। আচ্ছা, লাইভের ভিউ 10টা আমি এক্সপেক্ট করছিলাম, 11টা হয়ে গেছে, ঠিক আছে? ওকে, আমি এখন শুরু করে দিচ্ছি। তো আজকে সবাইকে স্বাগতম ত্রিকোণমিতির 9.2 এর লাইভ নাম্বার 3-এ। সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে সকালবেলা আফরিদ ভাইয়া বিজনেস স্টাডিজের ক্লাস নিয়েছে, আর আমি জেনারেল ম্যাথ ক্লাস নিয়েছি তোমাদের, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো আমি প্রথমেই এই যে কয়েকটা মান লিখে রাখলাম, কারণ আমাদের আজকে এই মানগুলো নিয়ে খেলা খেলতে হবে। আজকে এই পুরা মানের খেলা চলবে, ঠিক আছে? আজকে আমাদের ক্লাসটার নাম হবে মানের খেলা। আসলে আমার হ্যাশট্যাগ দেওয়া উচিত, তাই না? হ্যাশট্যাগ মানের খেলা, ঠিক আছে? ঠিক আছে? তো আমি এখন ক্লাসটা শুরু করি। আমরা এই মানগুলো ইউজ করে আজকে ম্যাথগুলো করব। তো আমাদের প্রথমেই যেই ম্যাথটা হবে, আমরা আজকে তোমাদের ত্রিকোণমিতি 9.2 এর প্রথমেই কয়েকটা কিন্তু এমসিকিউ আছে, ঠিক আছে? তো আমরা প্রথমেই যাব এমসিকিউ সলভে, ঠিক আছে? যাব। তো খাতা কলম নিয়ে বসে পড়ো সবাই, আমি এমসিকিউ বুঝাবো, তোমরা এমসিকিউ নিজেরা নোট করবা, নিজেরা মাথার মধ্যে গেঁথে নিবা, তারপরে এমসিকিউটা বইয়ের মধ্যে না লিখে একটা আলাদা খাতায় অ্যান্সার করে লিখে রাখবা। আর ক্লাস শেষে অবশ্যই ক্লাসে যে নোটটা আছে, নোটটা সুন্দর মতন শেয়ার করবা গ্রুপে, ঠিক আছে? যেহেতু আমরা পেজ থেকে লাইভ করছি, আর গ্রুপে ইনশাল্লাহ তোমাদের সবকিছু যে নোট, তারপরে হোমওয়ার্ক, এগুলো সবকিছু তোমাদের গ্রুপে থাকবে, ঠিক আছে? তো মানের খেলার ক্ষেত্রে প্রথমে আমরা আসি হইল আমাদের এই এমসিকিউ এর ক্ষেত্রে, ঠিক আছে? 1 থেকে 7 পর্যন্ত আমাদের 7টা এমসিকিউ আছে, ঠিক আছে? 7টা এমসিকিউ এর কিন্তু টাইপ আছে ভ্যারিয়াস টাইপের, ঠিক আছে? টাইপ আছে, তো কি টাইপ সেটা আজকে দেখে নেওয়া যাক, ঠিক আছে? টাইপগুলো আমরা দেখি। তো প্রথমেই 1 নম্বরে যেটা বলেছে সেটা হলো যে, প্রথমে 1 নম্বরে বলেছে cos θ = হাফ হলে, cot θ এর মান কত? ঠিক আছে? আমাদের অপশন আছে কি? আমাদের অপশন আছে হইল 1/√3, 2 নম্বরে অপশন আছে হইল 1, 3 নম্বর অপশনে আছে হইল √3, আর 4 নম্বর অপশনে আছে হইল 2। এটা অনেকেই অনেক ক্ষেত্রে অ্যান্সার খুব সহজে বের করে ফেলতে পারো। এখানে আমাদের যে এমসিকিউ এর যেই জিনিসটা, মানে যেই ট্যাকটিক্সটা খাটাইতে হবে, সেটা হলো যে এখানে cos θ এর মানটা দেওয়া আছে, তাহলে থিটার মানটা কত হবে? থিটার মানটা জানলে কিন্তু আমরা কটের মানটা পেয়ে যাব, ঠিক আছে? তাহলে আমাদের cos θ এর মান দেওয়া আছে হইল cos θ এর মান হাফ, ঠিক আছে? cos θ এর মান হাফ। আমরা এইখানে কত ডিগ্রির মান হাফ জানি? এই যে cos 60 ডিগ্রির মানটা কিন্তু আমরা হাফ এখানে লিখে রেখেছি। তাহলে আমাদের অতএব থিটার মান কত? 60 ডিগ্রি। তাহলে cos θ এর মান হাফ, তাহলে থিটার মান আমাদের 60 ডিগ্রি আসলো। এখন এই থিটার মানটা জাস্ট এখানে বসাও, তাহলে cot θ এর মান কত আসবে? cot θ মানে হইল, থিটার জায়গায় আমরা বসাবো 60 ডিগ্রি, তাহলে cot 60 ডিগ্রির মান কত? 1/tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রির মান কত? tan 60 ডিগ্রির মান হলো √3, এই 1/√3। সো আমাদের অ্যান্সারটা হলো এই 1 নাম্বারটা, ঠিক আছে?
আমাদের 1 নম্বরটা অ্যান্সার। হ্যাঁ, অলরেডি আব্দুল্লাহ ওয়াই ইভান বলেছে যে 1/√3 হলো অ্যান্সার। ঠিক আছে 1/√3 অ্যান্সার। ওকে ওকে, এইটা মনে হয় আলোর কারণে দেখা যাচ্ছে না, এই যে tan 0 ডিগ্রি ইকুয়ালস টু আমি 0 লিখে দিয়েছি। ঠিক আছে, এটা একটু কষ্ট করে বুঝে নিও। ঠিক আছে, আলোর কারণে হয়তো এটা দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমরা প্রথম এমসিকিউটা সলভ করে ফেললাম। এটা এতটা মানে বিগ ইস্যু বা অনেক কঠিন এমসিকিউ যে ছিল তা কিন্তু না, এটা অনেক ইজি একটা এমসিকিউ ছিল। ঠিক আছে, অনেক ইজি একটা এমসিকিউ। তো এরপরে আমরা একটু কঠিনের দিকে যাই। 2 নম্বর যেটা আছে সেটা হলো যে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1/3 হলে cos টু দ্য পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দ্য পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু হোয়াট। ঠিক আছে, এইটা আমাদের চাইছে। ঠিক আছে, তো এখন আমাদের একটা মান দেওয়া আছে, আরেকটা মানে কনভার্ট করতে হবে। অ্যান্ড আমাদের অপশন যেটা দেওয়া আছে, অপশনগুলো কি কি? অপশনগুলো হলো 3, 2 নম্বর অপশন হলো 2, 3 নম্বর অপশন হলো 1, আর 4 নম্বর অপশন হলো 1/3। ঠিক আছে, ও আজান দিচ্ছে, একটু সাইলেন্ট থাকি। ঠিক আছে, তোমরা ততক্ষণ তোমাদের বন্ধুদেরকে মেনশন করতে থাকো। ঠিক আছে, আচ্ছা আমি ততক্ষণ একটু গ্রুপের লিঙ্কটা দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, আমার আজানটা শেষ হয়ে গেছে, তো আমি এইবার ক্লাসে ব্যাক করি। ঠিক আছে, তো আমাদের দেওয়া আছে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1/3 হলে cos টু দ্য পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দ্য পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু হোয়াট। ঠিক আছে, আমাদের অপশনগুলো দেওয়া আছে। এখন আমরা সিম্পলি এমসিকিউটা সলভ করবো। ঠিক আছে, এমসিকিউটা সলভ করার জন্য খুব মজার বিষয় হলো আমরা এই যে এইটাকে আগে ধরে নিলাম, আমরা লিখলাম, লিখার পরে এরপর আমি যেটা লিখবো সেটা হলো যে এই যে cos স্কোয়ার সাইন স্কোয়ার, এই পুরাটার উপরে স্কোয়ার করলাম, এই পুরাটার উপরে স্কোয়ার করলাম। ঠিক আছে, এইবার আমরা তো এইভাবে লিখতে পারি, এটা যদি স্কোয়ার করে দিই cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু cos টু দ্য পাওয়ার 4 থিটা, আবার সাইন স্কোয়ার থিটা এটার উপরে যদি হোল স্কোয়ার দিই তাহলে আমাদের কি sin টু দ্য পাওয়ার 4 থিটা। ঠিক আছে, তো এখন আমরা যেটা লিখবো
সেটা হচ্ছে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে ফর্মুলাটা আছে সেটা সিম্পলি ভেঙে দিব। সেটা হচ্ছে কথার কথা আমরা এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ঠিক আছে। তা আমাদের এইটুক হয়ে গেল। আমরা এইখানে দেন একটা মান জানি কি, আমরা একটা মান জানি হইল cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। আমরা এই মানটাকে এখন এখানে খাটাবো। তাহলে এই মানটাকে যদি আমরা খাটাই তাহলে আমাদের মান কত আসবে, আমাদের 1 ইন্টু 1/3 ইকুয়ালস টু 1/3। দ্যাট মিনস আমাদের অ্যান্সার হবে এইটা, ঠিক আছে। সিম্পলি আমরা জাস্ট ক্যালকুলেশন করেছি, মানটা ইউজ করেছি, ঠিক আছে। আমাদের ট্যাকটিক্স এই যে যেই ফর্মুলাটা আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এই মানটা এখানে ইউজ করেছি। এই মানটা সিম্পলি ইউজ করার কারণে আমাদের এইটার মানটা সম্পূর্ণরূপে চলে এসেছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আশা করি এইটুকু বুঝা গেছে। আর লাইভের ভিউ কমে যাচ্ছে কেন? কারো কি ক্লাস ভালো লাগছে না? ক্লাস ভালো না লাগলে আমাকে জানাতে পারো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তো আমি নেক্সটে চলে যাই, ঠিক আছে। নেক্সটে চলে যাই। তো নেক্সটে আমাদের যেটা বলা আছে, নেক্সটে আমাদের 3 নম্বর এমসিকিউ যেটা বলা আছে, 3 নম্বর এমসিকিউ কি বলা আছে? 3 নম্বর এমসিকিউ বলা আছে cot থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়ালস টু 1/√3 হলে 1/√3 হলে সাইন থিটা ইকুয়ালস টু হোয়াট? সাইন থিটা ইকুয়ালস টু হোয়াট? অপশন আমাদের দেওয়া আছে হইল হাফ, 2 নম্বরে 0, 3 নম্বরে দেওয়া আছে হইল 1, আর 4 নম্বরে দেওয়া ছিল √3/2, ঠিক আছে। তো আমরা কোয়েশ্চেনটা তুললাম। এখন এই টাইপের ম্যাথ দেখে পোলাপাইন একটু ভয় পেয়ে যায়, ঠিক আছে। পোলাপাইন একটু ভয় পেয়ে যায়, তো ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই টাইপের ম্যাথগুলো আমরা কি করব, এই যে দেখো cot থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়ালস টু দেওয়া আছে 1/√3, তাই না? তাহলে আমাদের থিটা মাইনাস 30 ডিগ্রি এটার মানটা নির্ণয় করতে হবে। cot কত ডিগ্রির মান 1/√3? cot 60 ডিগ্রির মান 1/√3, তাই না? cot 60 ডিগ্রির মান 1/√3। তাহলে আমরা সিম্পলি লিখতে পারি থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়ালস টু 60 ডিগ্রি। তাহলে আমাদের থিটার মান কত? থিটার মান 30 ডিগ্রি, তাই না? তাহলে সাইন 30 ডিগ্রির মান কত? সাইন 30 ডিগ্রির মান কত? সরি, সাইন 30 ডিগ্রি বলতেছে, এটা তো তোমার প্লাস হয়ে যাবে, 30 হয়েছে, এটা প্লাস হয়ে যাবে। প্লাস হয়ে গেলে এটা থিটার মানটা হবে 90 ডিগ্রি, থিটার মান 90 ডিগ্রি। আর সাইন 90 ডিগ্রির মান কত? এখানে সাইন থিটার মান চেয়েছে, তাহলে সাইন 90 ডিগ্রির মান হলো 1। আমাদের হলো এটাই অ্যান্সার, ঠিক আছে। শুধুমাত্র এই যে সঞ্জনা মুছানো অলরেডি বলে দিয়েছে 1। আবার আজকে নতুন মুখ দেখছি, অথৈ শারমিন রহমান 1 বলেছে। যাই হোক, নতুন মুখ দেখলে আমারও খুশি লাগে। এই যে আমার মুখে 100 ওয়াটের টিউবলাইট জ্বলতেছে, ঠিক আছে। যাই হোক, আচ্ছা ঠিক আছে, নতুন মানুষ দেখলে ভালোই লাগে যে নতুন মানুষ আমার ক্লাস করতে আসতেছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এরকম প্ল্যাটফর্মে ক্লাস নিতে আসবা তখন তোমার মনেও একটা খুশি লাগবে যে বাহ, মানুষজন আমার ক্লাসও করতে আসে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আর তোমরা সবাই একটু শেয়ার করে দাও নিজেদের টাইমলাইনে, ঠিক আছে। নিজেদের টাইমলাইনে প্লাস তোমাদের বন্ধুদের যে চ্যাট গ্রুপ আছে সেই চ্যাট গ্রুপটায় শেয়ার করে দাও। আর আরেকটা জিনিস জানাও যে তোমরা সবাই কোন কোন স্কুল থেকে বলছো এবং কোন জেলা থেকে বলছো, ঠিক আছে। এটা একটু কমেন্ট করে জানাও, আমি কমেন্ট পড়ে তোমাদেরকে অ্যান্সার করবো ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে নেক্সট ইয়েতে যাই। 4 নাম্বার এমসিকিউ যেটা আছে, 4 নাম্বার এমসিকিউ বলেছে tan 3a ইকুয়ালস টু √3 হলে, tan 3 ইকুয়ালস টু √3 হলে a ইকুয়ালস টু হোয়াট? আমাদের অপশনস দেওয়া আছে কি? অপশনস দেওয়া আছে হলো 45 ডিগ্রি, 2 নম্বর অপশনে আছে হলো 30 ডিগ্রি, 3 নম্বর অপশনে আছে হলো 20 ডিগ্রি, আর 4 নম্বর অপশনে আছে হলো 15 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা কি করব? এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে সেম আমাদের মানের খেলাটাই চলবে। তো tan 3a দেওয়া আছে হলো, tan 3a এর মান হইলো √3। tan কত ডিগ্রির মান √3? tan 60 ডিগ্রির মান √3, তাই না? tan 60 ডিগ্রির মান √3। তাহলে আমরা এটাই বলতে পারি যে 3a ইকুয়ালস টু 60 ডিগ্রি, তাহলে a ইকুয়ালস টু কত? 20 ডিগ্রি। দ্যাট মিনস আমাদের অ্যান্সার হলো এইটা, ঠিক আছে। জাস্ট সিম্পল ম্যাথের যেই ফর্মুলাগুলো আছে, মানে ম্যাথের ফর্মুলা প্লাস তোমাদের হইলো সমীকরণ এপাশ ওপাশ করা, আর জাস্ট এই সাইডে যে মানগুলো লিখে রেখেছি এই মানগুলো বসানো, সাথে সাথেই আমাদের ম্যাথগুলো হয়ে যাবে। তোমরা কাইন্ডলি এই মানগুলো একটু মুখস্থ করে রাখো। এই মানগুলো ক্লাস 9-10 থাকাকালীন সময় আমারও মুখস্থ ছিল না, বাট বুঝে বুঝে মুখস্থ করেছি আর কি, ঠিক আছে।
তো আশা করি এইটুকু বুঝা গেছে, ঠিক আছে। এই যে সানজানা মূর্ছনা বলে দিয়েছে, তারপরে হ্যাঁ, তারপরে আরো অনেকেই বলেছে অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে ওই তোমাদের স্কুল কলেজের কমেন্টগুলো একটু পড়বো, ঠিক আছে। তার আগে আমি আরেকটা ম্যাথ করে ফেলি, আমি যখন তোমার হলো কি বলে যখন আমি অনুশীলনের সবগুলো ম্যাথ করতে যাব, তখন আমি ইনশাল্লাহ তোমাদের স্কুল কলেজের এই যে কমেন্টটা আছে এই কমেন্টটা পড়বো, ঠিক আছে। তো 5 নাম্বার যেই এমসিকিউটা আছে সেটা হলো যে তোমাদের 0 ডিগ্রির সমান অথবা 0 ডিগ্রি থেকে বড় হলো থিটা কোণটা, আবার থিটা কোণটা হবে 90 ডিগ্রির ছোট অথবা সমান, ঠিক আছে। এর জন্য সাইন থিটা এর সর্বোচ্চ মান কত? ঠিক আছে, সর্বোচ্চ মান কত? আমাদের প্রথমে অপশন দেওয়া আছে -1, দ্বিতীয় অপশন দেওয়া আছে হইল 0, তৃতীয় অপশন দেওয়া আছে হাফ, আর 4 নম্বর অপশন দেওয়া আছে 1। এটা আমাদের খুব সিম্পল একটা কথা, খুব সিম্পল একটা কনসেপ্ট। সাইন থিটা এর সর্বোচ্চ মান কত? 1। শেষ। 6 নম্বর এমসিকিউ এ যাই। 6 নম্বর এমসিকিউটা একটু ট্রিকি আছে। কিরকম ট্রিকি আমি বলি। আমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে, ঠিক আছে। একটা ত্রিভুজ দেওয়া আছে। ত্রিভুজটা আমি একটু উল্টা করে আঁকাছি, ঠিক আছে। ত্রিভুজটা আমি একটু সোজা করে আঁকানোর চেষ্টা করি। ত্রিভুজটার প্রশ্ন মনে হয় বইয়ের ছোট লেখার কারণে বুঝতে পারে না, আমিও বুঝতে পারতাম না, যাই হোক। তো ত্রিভুজটা দেওয়া আছে এ বি সি, এটা একটা সমকোণ। আর খুব ছোট করে দেখবা, এখানে 2 লেখা আছে, এখানে 1 লেখা আছে, ঠিক আছে। আর এখানে বলে দিছে চিত্রে 1 নাম্বার দেওয়া আছে কোণ এসিবি ইকুয়ালস টু 30 ডিগ্রি, ঠিক আছে। 2 নাম্বার অপশনে দেওয়া আছে tan a ইকুয়ালস টু √3, ঠিক আছে। 3 নাম্বার অপশনে দেওয়া আছে sin a প্লাস সি ইকুয়ালস টু 0, sin a প্লাস সি ইকুয়ালস টু 0। আমাদের এখন বলছে যে নিচের কোনটা সঠিক। অপশন 1 এ আছে হলো 1 নাম্বারটা, অপশন 2 এ আছে হইল 2 নাম্বারটা, অপশন 3 এ আছে হইল 1 এইভাবে লিখতেছে কেন আমি, আচ্ছা 1 ও 2 নাম্বারটা আছে, আর অপশন 4 এ আছে হইল 2 ও 3 নাম্বারটা, ঠিক আছে। 2 ও 3 নাম্বারটা, ঠিক আছে। আচ্ছা, আমরা এই ক্ষেত্রে যখন এমসিকিউ গুলো দেখবো, তখন সর্বপ্রথমে করবো কি, যেই বাহুর মানটা দেওয়া নাই সেই বাহুর মানটা আগে বের করব। তাহলে আমরা এখানে যদি সিম্পলি পিথাগোরাসের ফর্মুলাটা অ্যাপ্লাই করি, পিথাগোরাসের ফর্মুলাটা অ্যাপ্লাই করার পরে আমরা আগে প্রথমে পিথাগোরাসের ফর্মুলাটা অ্যাপ্লাই করি, ঠিক আছে। আগে পিথাগোরাসের ফর্মুলাটা অ্যাপ্লাই করি, যেহেতু আমাদের বিসি আর মান বের করতে হচ্ছে, তাই না। বিসি স্কোয়ার আমরা কি জানি, এসি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে আমাদের বিসি স্কোয়ার ইকুয়ালস টু কি লিখবো, এসি স্কোয়ার মাইনাস, আমরা অটোমেটিক্যালি এর মানটা ডিফাইন করে ফেলতেছি যে tan 60 ডিগ্রির মান হইতেছে √3। তাহলে আমাদের এই মানটাও সঠিক, ঠিক আছে। এখন আমাদেরকে বলছে sin a প্লাস সি ইকুয়ালস টু 0, sin a প্লাস সি ইকুয়ালস টু 0। sin a প্লাস সি এর মান কত, a প্লাস সি মানে 60 প্লাস 30 ডিগ্রি ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে sin 90 ডিগ্রির মান কি 0? sin 90 ডিগ্রির মান তো 0 না, sin 90 ডিগ্রির মান 1। তাহলে এই অপশনটা আমাদের ভুল। তাহলে আমাদের আলটিমেট রেজাল্টটা হবে 1 ও 2 নাম্বারটা। আশা করি বুঝা গেছে। আমি এখন একটু কমেন্টগুলো পড়ে আসি, ঠিক আছে। আচ্ছা, আমার কি লাইফটা ব্লার হয়ে গেছে? আমি একটু চেক করি। আচ্ছা আমি এখন কমেন্ট পড়ে আসি, ঠিক আছে। একটা মিনিট, আমি একটু কমেন্টটা পড়বো এখন। আচ্ছা, অথৈ শারমিন রহমান আছে হলো মতিঝিল মডেল স্কুল থেকে। আর কে কোথা থেকে আছে একটু কমেন্টগুলো দেখি। অথৈ শারমিন রহমান, এনাম মাহমুদ ওহি সেম বলেছে। সানজানা মূর্ছনা দোনোভান গভর্নমেন্ট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, ওকে। শুক্তারা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, বাবা বস পাবলিক পড়াইতেছি দেখি। আচ্ছা ঠিক আছে। ইসা জাহান এমা মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, আর কে বলেছো? আচ্ছা ঠিক আছে, পোলাপাইন অনেক চালু আছে ভাই, আমার আগে অ্যান্সার বইলা দেয়।
ঠিক আছে, পোলাপেন অনেক চালু আছে। আচ্ছা ঠিক আছে, আশা করি এইটুকু বুঝা গেছে। ঠিক আছে, আমি এটা সাউন্ডটা একটু ক্লোজ করি। আচ্ছা, আশা করি এইটুকু বুঝা গেছে। না বুঝে থাকলে আমাকে কমেন্টে জানাও। ঠিক আছে, আমি কমেন্টটা পড়বো তোমাদের। ঠিক আছে, না বুঝে থাকলে আমাকে কমেন্টে জানাও। আর আজকে আমি জুমের লিঙ্কটা দিই নাই, কারণ ওই দিন জুমে লিঙ্ক দিয়ে অনেক কাহিনী হয়ে গেছে ভাই, দরকার নেই জুমের লিঙ্ক দেওয়ার। আচ্ছা ঠিক আছে, তা আমরা 6 নাম্বারটা সলভ করে ফেললাম। 6 নাম্বারটা যদি তারপরেও না বুঝার থেকে আমাকে কাইন্ডলি জানাও, আমি তোমাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, ব্লার হয়ে আছে। আচ্ছা ব্লার হয়ে আছে, এটা আমিও খেয়াল করছি ভাইয়া, ব্লার হয়ে আছে। আচ্ছা একটু ওয়েট করি, আমাদের ঠিক হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, একটু ওয়েট করি, ঠিক হয়ে যাওয়ার কথা। আমার নেট প্রবলেম করতেছে একটু আসলে। ও আসলে আমার একটা কল আসছিল, এর জন্যই ব্লার হয়ে গেছে। ঠিক আছে, এখন ঠিক হওয়ার কথা, এখন ঠিক হওয়ার কথা। আমার একটা কল আসছিল আসলে, আমার ফোনটা ভাইব্রেটেড তো, এর জন্য আমি বুঝি নাই আর কি। আচ্ছা ব্লারটা ঠিক হোক, আমি ততক্ষণ আমার কোয়েশ্চেনটা লিখে ফেলি। ঠিক আছে, 7 নাম্বার সেম টাইপেরই কোয়েশ্চেন। তোমরা আপাতত যদি ঠিক না হয় তোমরা একটু জাস্ট শুনতে থাকো। ABCA, আমি 7 নাম্বার কোয়েশ্চেনটা লিখে ফেলি আগে। ABCA cos A equals to sin C, cos A equals to sin C। 2 নম্বরে দেওয়া আছে হইল cos A plus sec A equals to 5/2। 3 নম্বরে দেওয়া আছে হইল tan C equals to 2/√3। আমাদের অপশন কি কি দেওয়া আছে? অপশন দেওয়া আছে হলো ক নাম্বারে আছে হইল 1 ও 2, খ নাম্বারে আছে হইল 2 ও 3। এই মাল্টিপল চয়েস এমসিকিউগুলো করতে আমার খুবই মজা লাগে। ঠিক আছে, মানে এই যে তোমার হলো অনেকগুলো অপশন থাকে, আমাদের অপশনগুলা ইয়ে করে সিলেক্ট করতে হয়। এটা ম্যাথের ক্ষেত্রে অনেক প্যারাদায়ক, আবার মজাও আছে। ঠিক আছে, প্যারাদায়ক কখন? যখন তোমরা ইয়ে করবা, মানে 25 মিনিটের একদম পরীক্ষা দিতে যাওয়া, তখন একটু প্যারাদায়ক হয়ে যায়। ঠিক আছে, তা আমি চিত্রটা আঁকাই দিই। চিত্র যেহেতু দেওয়া আছে, চিত্রটা আঁকাই। চিত্রটা তুলনামূলক ছোট হয়েছে, বাট তোমরা মাইন্ড করো না। ঠিক আছে, আচ্ছা আমাদের কিন্তু এই ম্যাথটা আর 6 নাম্বার ম্যাথটা সেম, তাই না? তো আমাদের এখানে বলছে যে ABCA এই অপশনগুলো দেওয়া আছে, আর আমাদের অপশনগুলো সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমাদের ত্রিভুজ দেওয়া আছে। ত্রিভুজ দেওয়া থাকলে সর্বপ্রথমে আমাদের যে কাজ সেটা হলো যে অজানু বাহুটার মান বের করে ফেলা। আমরা এখন কি করব? AB স্কোয়ার ইকুয়ালস টু AB যেটা হবে, AB অ্যাকচুয়ালি যদি হয় তাহলে √AC স্কোয়ার মাইনাস BC স্কোয়ার। ঠিক আছে, এইটা হবে। আর AC স্কোয়ারের মান কত? 4 মাইনাস BC স্কোয়ারের মান হলো 3। তাহলে AB এর মান আমার আসতেছে হইলো 1। ঠিক আছে, আচ্ছা AB এর মান আমার 1 চলে আসলো। আচ্ছা ঠিক আছে, আমার AB এর মানটাও আসলো। এখন AB এর মানটা কি কাজে লাগবে? দেখা যাক কাজে লাগে কিনা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, প্রথমে আমরা যেটা করব, cos A ইকুয়ালস টু sin C বলছে। cos A ইকুয়ালস টু sin C, cos A ইকুয়ালস টু sin C। cos A এই কোণের সাপেক্ষে ভূমি বাই অতিভুজ কোণটা হবে। এই কোণের সাপেক্ষে ভূমি হলো AB, এই কোণের সাপেক্ষে হলো ভূমি হলো AB, আর অতিভুজ হবে হইল AC। ঠিক আছে, AC। আর sin C এই কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজ, লম্ব হবে AB, অতিভুজ হবে AC। তাহলে আমাদের কি সমান আসতেছে, তাই না? এটাও AB বাই AC, এটাও AB বাই AC। তাহলে আমাদের এই টেক্সট মানে যেই অপশনটা আছে এটা একদম পারফেক্ট আছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। কমেন্টগুলা কি চলতেছে? ভাইয়ার নেটওয়ার্ক প্রবলেম করছে বোধহয় হুটহাট করে। হ্যাঁ, মাঝে মধ্যে একটু নেটওয়ার্ক প্রবলেম করতেছে, তোমরা একটু ইয়ে করো। এখন ক্লিয়ার তো মনে হয়, এই যে সাদমান সাকিব সাদ বলেছে এখন ক্লিয়ার। কথা কি কারো কেটে কেটে আসছে না? তো কথা তো কেটে কেটে যাওয়ার কথা না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে বাবা, লাইভ অলরেডি 10 শেয়ারস হয়ে গেছে। ভাই আমি তো সেলিব্রিটি। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তো আমরা প্রথম অপশনটা ক্লিয়ার আউট করে ফেললাম। ঠিক আছে, আমাদের সেকেন্ড অপশন দেওয়া আছে cos A প্লাস sec A ইকুয়ালস টু 5/2। ওকে, cos A, এখন A কোণের সাপেক্ষে cos A এর মান কত? cos A এর মান কত হবে? cos A এর মান হবে আমাকে একটু জানাও তো পোলাপাইন। এই যে এই কোণের সাপেক্ষে cos A এর মান কত হবে একটু জানো। আমি কিন্তু অলরেডি বলে রাখছি cos A এর মান কত হবে, একটু জানাও আমাকে। cos A এর মান কত হবে একটু জানাও, কাইন্ডলি একটু জানাও। আসসালামু আলাইকুম, এটা মনে হয় পুষ্প। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার, দেরি হয়ে গেল, নোটিফিকেশন আসে না। ওয়ালাইকুম আসসালাম। আরে নোটিফিকেশন অন করে রাখো তোমরা।
একটা কাজ করবো, এই যে তোমাদের ওই যে পেজের দেখো ডেসক্রিপশনের মধ্যে সি মোড়ে গেলে একটা তোমাদের হইলো নোটিফিকেশন, ওই যে বেল টাইপের একটা আইকন আছে, ওই আইকনে ক্লিক করে রাখো, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবা। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তোমাদের যাদের ক্লাস দরকার তারা তো নোটিফিকেশন অন করে রাখবে, আর যাদের দরকার নেই তাদের তো দরকার নেই। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আশা করি তোমাদের কজ এ এর মানটা বোঝা হয়েছে। কজ এ এর মানটা আমাকে একটু ঝটপট জানাও। তোমরা তো জানাবার না মনে হয়, তাহলে আমি জানাই দিই। কজ এর মান যেহেতু আমি এখানে অলরেডি লিখে রাখছি, এবি বাই এসি, এবি এর মান হলো 1, এসি এর মান হলো 2, আর সেক এ কি কজ এর বিপরীত, তাহলে +2, তাই না? কজ এর বিপরীত +2, তাহলে এখন আমরা লিখি 2, 2 একে 2, তাহলে 1 + 4 = 5/2। তাহলে কজ এ প্লাস সেকে, সেকের মানটা আমি এখানে ডিরেক্ট লিখছি 2, কজ এ প্লাস সেকে, তাহলে আমাদের এটা ঠিক আছে। এবার ট্যান সি এর পালা। ট্যান সি এই কোণের সাপেক্ষে লম্ব বাই ভূমি। আমাদের যদি এই সি কোণের সাপেক্ষে লম্ব বাই ভূমি করি, ট্যান সি অ্যাকচুয়াল মানটা আসবে 1/√3, বাট আমাদের এখানে আছে কি 2/√3, তাহলে আমাদের এই অপশনটা কাটা। তাহলে আলটিমেটলি লাইভ ভিডিও কি পোজ হয়ে গেছে? লাইভ ভিডিও পোজ হয়ে গেছিল, আই এম সো সরি, লাইভ ভিডিওটা পোজ হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, আমি একটু ডেটাটা শিফট করি। আমার লাইভ এত বাফার করতেছে নেটটা আজকে। এবার ঠিক থাকার কথা, ডেটাটা শিফট করে আসলাম, এবার ঠিক থাকার কথা। ঠিক আছে ভাইয়া, প্রচুর ব্লার, কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ ভাইয়া ঠিক আছে, আমি এই যে করে ফেলছি, আর ডেটাতে শিফট করে ফেলছি। ঠিক আছে, এখন সব কিছু ঠিক হওয়ার কথা, এখন সব কিছু ঠিকঠাক থাকার কথা, একটু দেখি সব কিছু ঠিকঠাক থাকার কথা। এখন ডেটাতে শিফট করলাম তো, আচ্ছা দেখি, ডেটাতে শিফট করেছি, তাও দেখি ঠিক হচ্ছে না, কাহিনী কি? আজকে নেটের এই যে এখন ঠিক হওয়া শুরু করছে। আচ্ছা ঠিক আছে, অথই শারমিন রহমান বলে দিচ্ছে অ্যান্সার ক। হ্যাঁ ঠিক আছে, অ্যান্সার ক, আমাদের আলটিমেট অ্যান্সার এটাই আসবে। আমি এতক্ষণ যেটা বুঝাচ্ছিলাম আর কি, যখন তোমাদের এখন তুমি আমার কথাগুলো শোনো, লাইক ব্লারটা একটু ঠিক হোক। কথাটা সেটা হচ্ছে যে প্রথমে যখন কোনো ত্রিভুজ টাইপ ক্রাইটেরিয়া দেওয়া থাকবে, তখন করবা কি, যে আগে চেক করবা যে ত্রিভুজটার মানটা দেওয়া আছে কিনা। ঠিক আছে, ত্রিভুজের সবগুলো বাহুর মানটা দেওয়া আছে কিনা। সবগুলো বাহুর মান দেওয়া থাকলে পিথাগোরাসের যে ফর্মুলা আছে, এই পিথাগোরাসের ফর্মুলাটা অ্যাপ্লাই করে সুন্দর মতন বাহুগুলোর মান বের করে ফেলবা। ঠিক আছে, মান বের করার পরে তোমাদের যে কাজটা হবে, সেই কাজটা হলো ওই মানটা রিলেট করে তোমাদের যে অনুপাতগুলো দেওয়া থাকবে, কথার কথা এই যে সাইন সি দেওয়া আছে, কজে দেওয়া আছে, কজে এই কোণের সাপেক্ষে, মানে কোনটা দেওয়া আছে, যেই কোণটা দেওয়া আছে সেই কোণের সাপেক্ষে সেটা তোমরা অনুপাতটা বের করে ফেলবা। ঠিক আছে, এটা তোমাদের একটা কাজ হবে। ঠিক আছে, এইটা হলো তোমাদের 2 নম্বর কাজ। প্রথম কাজ হলো মান বের করা, দ্বিতীয় কাজ হইলো তোমাদের কোণের অনুপাতটা বের করা, আর 3 নম্বর কাজটা হইলো এই যে এই অপশন যেগুলো আছে, এই অপশনগুলো দেখে সুন্দর মতন তোমাদের এমসিকিউ সলভ করে ফেলা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আশা করি এইটুকু সবাই বুঝে গেছে। আচ্ছা, এই ম্যাথগুলি আমার খুব প্রিয় ছিল ভাইয়া, মাশাআল্লাহ কি সুন্দর করে বুঝাচ্ছেন। হ্যাঁ, এই ম্যাথগুলো আমারও অনেক প্রিয়, এইগুলা অনেক মানে ইন্টারেস্টিং টাইপের ম্যাথ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তো আমি এখন পুরা ম্যাথটা ক্লিয়ার করে ফেলি, আর তোমাদের কমেন্টগুলো দেখে আমি এবার চলে যাব হইলো ম্যাথে, ডিরেক্ট অনুশীলনীর ম্যাথে। ঠিক আছে, ডিরেক্ট অনুশীলনীর ম্যাথে চলে যাব। ওকে, আমি একটু ক্লিয়ার করে দিই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এই যে পুষ্প বলেছে যে এখন ক্লিয়ারলি দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা ঠিক আছে, এখন ক্লিয়ারলি দেখা যাচ্ছে। ঠিক আছে, ওকে, তো এইবার আমি একটা কাজ করব, সেটা হলো যে এখন যদি সবকিছু ক্লিয়ার থাকে, তাহলে আমি এবার একটু কমেন্টটা পড়ে ফেলি তোমাদের সবার। কমেন্ট কে কি করেছো? আচ্ছা, তেমন কেউ কমেন্ট করছে না। ওকে ঠিক আছে, ওকে, তোমরা যত বেশি কমেন্ট করবা পোস্টেজ তত ভালো হবে। ঠিক আছে, তোমরা একটু কমেন্ট করতে থাকো, যদিও মানে কমেন্টের কারণে তোমাদের পড়াশোনার হ্যাম্পার করো না, বাট স্টিল যতটুকু করা যায় আর কি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, লাইভ ভিডিও ইন্টারাপ্টেড না হইলে আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, লাইভ ভিডিও ইন্টারাপ্টেড হয় নাই। ওকে, তো এখন আমি প্রথম যে ম্যাথটা আছে আমাদের 8 থেকে 11-র মধ্যে প্রথম যে ম্যাথটা, সেই ম্যাথের আমি 8 নাম্বারটা করে দিচ্ছি। 8 নাম্বার ম্যাথটা আমাদের কি দেওয়া আছে, 1 - cot 60 ডিগ্রি, 1 - cot স্কোয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 + cot স্কোয়ার 60 ডিগ্রি, 1 + cot স্কোয়ার 60 ডিগ্রি। এই টাইপের ম্যাথ আমি উদাহরণে করাইছি তোমাদেরকে, তাই না? এই টাইপের ম্যাথ আমি উদাহরণে করাইছি। ঠিক আছে, ম্যাথ আমার ইয়েটা ঠিক আছে কিনা? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এই টাইপের ম্যাথগুলা আমি উদাহরণে করাইছি। ঠিক আছে,
তো উদাহরণে করাইলে এখন কি হবে, আমি এইখানে সিম্পলি কটের মানটা ইউজ করব, ঠিক আছে, কটের মানটা ইউজ করব। কট 60 ডিগ্রির মান কত, কট 60 ডিগ্রির মান কত বলো একটু, কট 60 ডিগ্রির মান কত, কট 60 ডিগ্রির মান কত পোলাপাইন একটু জানাও আমারে তাড়াতাড়ি। কট 60 ডিগ্রির মান কত, কট 60 ডিগ্রির মান 1/√3, কট 60 ডিগ্রির মান 1/√3, পোলাপাইন বলতেছে না তাহলে আমি বলে দিলাম 1/√3, 1/√3। তাহলে এইবার আমাদের যে ক্যালকুলেশনটা পড়বে সেটা হচ্ছে 1/1 প্লাস 1 প্লাস 1/3, আর উপরে যেটা থাকবে সেটা 1 মাইনাস 1/3, ঠিক আছে। এইবার সিম্পল যোগ বিয়োগ যেটা ভগ্নাংশের হয়, এটা হবে উপরে 4/3 আর এটা হবে নিচে উপরে যেটা হবে 3 আর এখান থেকে বাঁচা গেলে 2, ঠিক আছে। এখন 2/3 ইন্টু 3/4, এটা এটা কেটে যাবে, আলটিমেটলি আমাদের অ্যান্সার আসবে হাফ, ঠিক আছে। আশা করি বুঝে গেছে। এই যে সাদমান সাকিব স্যার অ্যান্সার দিয়েছিল 1/√3, সাদমান সাকিব সাদ একাই পোলাটা অ্যান্সার করে সব কিছু। 8-এর অ্যান্সার হবে হইল হাফ, ঠিক আছে। 8-এর যেই ক্রাইটেরিয়াটা দেওয়া আছে এই ক্রাইটেরিয়া থেকে আমাদের অ্যান্সারটা হবে হাফ। আচ্ছা ঠিক আছে, অনেকে অনেকের বন্ধুদেরকে মেনশন করছো, আচ্ছা ঠিক আছে, মেনশন করে সবাইকে জানিয়ে দাও। অনেকে এখন পর্যন্ত আমাদের ক্লাসের ব্যাপারে কিন্তু জানে না, ঠিক আছে। তোমরা যত বেশি জানাবা তত বেশি তোমার লাভ, তোমার কম্পিটিশন বলো, তোমার এক ফ্রেন্ডের আরেক ফ্রেন্ডের সাথে কম্পিটিশন না আর কি, এটা একটা ফ্রেন্ডলি ইয়ে বলা যায়। যেমন আই গেস তোমরা অনেকেই নারুটো দেখছো, ঠিক আছে, আমি নারুটোর অনেক বড় ফ্যান, ঠিক আছে। তো আমিও মাঝে মধ্যে অ্যানিমে দেখি, ঠিক আছে। তো নারুটোর মধ্যে হয় কি, নারুটো আর রকলি কিন্তু প্রচুর ফাইট করে, ঠিক আছে। তো ওরা দুইজন নিজেদের মধ্যে ফাইট করে কেন, কারণ ওরা নিজেদের যেই প্র্যাকটিসটা এই প্র্যাকটিসটা নিজেদের মধ্যে রাখতে চায়, ঠিক আছে। কারণ ওরা ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে অলস সময় পড়ে থাকে, অলস সময় বসে থাকে, ঠিক আছে। হোক আগে কোনো কাজ দেয় না ওদের, কারণ ওদের দ্বারা কোনো কাজ হয় না। সব বড় বড় মিশনে কাকাশি তারপরে তোমাদের হইলো নেজি এদেরকে পাঠায় দেয়, বাট নারুটো রকলি এদেরকে পাঠায় না তেমন একটা, ঠিক আছে। বাট এরা সারাদিন করে কি, এরা সারাদিন নিজেদের মধ্যে ট্রেনিং করে, এই হইলো অবস্থা, ঠিক আছে। তো আশা করি বোঝা যাচ্ছে। সাদমান সাকিব সাদ বলছেন নারুটো লাভার। ফাহিমুর রহমান ভাই, ফাহিমুর রহমান অমি ভাইয়া সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। মোহাম্মদ সিয়াম ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, ক্লাস ভালো হচ্ছে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, নারুটো লাভার আসছে, একজন 0.5 অ্যান্সার দিয়েছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, অনেকে অ্যান্সার দিচ্ছে, আচ্ছা ঠিক আছে। ওকে, আমার ইয়েটা আমি একটু ঠিক করে ফেলি, আমার ল্যাপটপ থেকে যেই জিনিসটা, আমি ল্যাপটপ থেকে তোমাদের ইয়েটা করছি। ওকে, আশা করি এই ম্যাথটা বোঝা গেছে। আচ্ছা 8 নাম্বারটা আমি ক্লিয়ার করে দিলাম, 8 নাম্বারটা বোঝা গেছে। জাস্ট সিম্পল ম্যাথটা বসাই দিতে, মানটা বসাই দিতে হয়, তাই না? সিম্পল মানটা বসাই দিতে হয়। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন একটা কাজ করবা। আমি তো অনেক অলস মানুষ ভাইয়েরা, আমি অনেক অলস মানুষ, তো তোমরা এখন আমার করবা কি 9, 10 আর 11 এই কয়টা আমার হোমওয়ার্ক করে দিবা, ঠিক আছে। এই কয়টা হোমওয়ার্ক জাস্ট, এটা কিন্তু সবচেয়ে কম না, আরো হোমওয়ার্ক আসতেছে সামনে, ঠিক আছে। আরো হোমওয়ার্ক সামনে আসতেছে, ঠিক আছে, আরো হোমওয়ার্ক সামনে আমি দিব। তো চলো এবারে আমি নেক্সট ম্যাথে যাই। এবার একটু ডিপে আমি ঢুকে যাই, একটু ডিপে ঢুকি, ঠিক আছে। একটু ডিপে ঢুকে যাব, কিন্তু বেশি গভীরে যাব না, বেশি গভীরে গেলে কিন্তু আবার সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, না পড়াশোনার ক্ষেত্রে বেশি গভীরে গেলে কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তো 17 নম্বর আমাদের কোয়েশ্চেন দেওয়া আছে tan 2a, tan 2a ইকুয়ালস টু 2 tan a 1 মাইনাস tan স্কোয়ার a 1 মাইনাস tan স্কোয়ার a। যদি আমাদেরকে প্রথমে বলছে এটা দেখাতে বলছে, ঠিক আছে, এটা বলছে দেখাও যে যদি a ইকুয়ালস টু 30 ডিগ্রি হয়। আমাদের কি আছে এখানে স্যার, আমাদের এখানে a এর মানটা দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে আমরা এখানে সিম্পল মানটা বসায় ক্যালকুলেশন করলে আমাদের কিন্তু কেল্লা ফতে, তাই না? আমাদের এখানে সিম্পলি মান বসায় ইয়ে করলেই, মান বসায় নির্ণয় করলেই কেল্লা ফতে। তা আমরা চলো এখন কাজটা শুরু করি। আমাদের লেফট হ্যান্ড সাইড কি আছে, লেফট হ্যান্ড সাইড বলছে tan 2a, তাহলে tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মান √3। এইবার আমরা রাইট সাইড আসি, রাইট সাইডে আমাদের বলছে 2 tan a আছে আগে, 2 tan a 1 মাইনাস tan স্কোয়ার a। তাহলে 2 tan a 2 tan 30 ডিগ্রি 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি, 2 tan 30 ডিগ্রির মান 2/√3, 1 মাইনাস 1/3। তাহলে এইবার যদি আমরা করি তাহলে আমাদের নিচে থাকবে হলো 3,
তারপরে এইখানে থাকবে হলো 3 - 1 উপরে 2/√3, এটা 3 লিখলাম আমি কোন দুঃখে। আচ্ছা ঠিক আছে, এটা 2/√3, ঠিক আছে 2/√3। এইবার স্যার এইবার 2/√3টা নিচে থাকবে ইনটু এই 3টা উপরে চলে যাবে, 3 উপরে চলে যাবে আর নিচে 2 থাকবে, এই 2 আর এই 2 ভ্যানিশ হয়ে যাবে, আর এখানে আমাদের থাকবে আলটিমেটলি √3। 3 মানে কিন্তু আমরা একটা জিনিস লিখতে পারি √3 ইন্টু √3, তাই না? √3 ইন্টু √3 ইকুয়ালস টু 3। তাহলে এখানে যেহেতু 3/√3 আছে, তাহলে ধরে নাও √3 ইন্টু √3 ডিভাইডেড বাই √3, তাহলে একটা √3 কেটে গেল আর একটা √3 থেকে গেল, ঠিক আছে? দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। ওকে, আশা করি বুঝা গেছে। হ্যাঁ, অ্যান্সার √3 এইটা পারি। আচ্ছা ঠিক আছে, √3 এইটা পারে। আচ্ছা ঠিক আছে, অনেকেই পারে এই ম্যাথটা, ঠিক আছে। আমি তাহলে এটা তো অনেক সোজা ম্যাথ, আমি সোজা থেকে একটু ডিপের দিকে যাচ্ছি, কারণ এখানে অনেকেই ক্লাস 9-এর আছে যারা নতুন 9-এ উঠেছে, এখনও স্কুলে জয়েন করতে পারে না ঠিক করে, ওরা এসে ক্লাস করে, ঠিক আছে? তো ওদের জন্য আর কি এই আমি একটু ভেঙে পড়াচ্ছি, ঠিক আছে? এখানে এসএসসি 23, 22 এবং 21 তিনটা ব্যাচে কিন্তু ক্লাস করে, ঠিক আছে? তো তোমরা একটু ধৈর্য সহকারে দেখো, ধৈর্য সহকারে বুঝলেই ইনশাল্লাহ বুঝে যাবা। আচ্ছা ঠিক আছে, আশা করি এইটুকু ম্যাথ বুঝা গেছে। আমাদের লাস্টে কিন্তু লিখে দিতে হবে অতএব LHS ইকুয়ালস টু RHS শোড, এইটা কিন্তু আমাদের লিখে দিতে হবে। এটা যদি না লিখে দেই স্যার, তাহলে আমাদের কিন্তু পুরা একটা গোল্লা দিয়ে দিবে, একটা বিশাল বড় রসগোল্লা দিয়ে দিবে, ঠিক আছে? তো এই রসগোল্লা আমরা খুব পছন্দ করি, কিন্তু সেটা বাস্তব লাইফে, পরীক্ষার খাতা কিন্তু না, ঠিক আছে? পরীক্ষার খাতায় রসগোল্লা পাইলে কিন্তু মেয়ে পড়বে না। আচ্ছা ঠিক আছে, জোকস অ্যাপার্ট। ওকে, ছেলেদের ক্ষেত্রে মেয়ে পড়বে না আর মেয়েদের ক্ষেত্রে ছেলে পড়বে না, ঠিক আছে? জোকস অ্যাপার্ট। মেয়েদের ক্ষেত্রে ছেলে পড়ান লাগে না, মেয়েদের ক্ষেত্রে ছেলে পড়ান লাগে না, মেয়েদেরকে তো ডিরেক্ট ধরে বিয়ে দিয়ে দেওয়া হয়। আচ্ছা প্যারা নাই ওটা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আশা করি এই ম্যাথটা বুঝা গেছে। আমি ম্যাথটা মুছে দিচ্ছি, ঠিক আছে? ম্যাথটা মুছে দিচ্ছি। তো স্যার আপনারা হোমওয়ার্কটা একটু লিখে নিয়েন, হোমওয়ার্কটা আপনাদের থাকবে হলো এই যে 11 লিখছি, 12 থেকে 16 অ্যান্ড তারপরে 18, এই কয়টা আপনাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? এইটা আপনাদের ফাইনাল টাস্কের হোমওয়ার্ক। ওকে, আমি তারপরে নেক্সটের আরও 2টা ম্যাথ করাবো আজকে। তো নেক্সটের 2টা ম্যাথ করাই, ঠিক আছে? তো আমাদের 19 নাম্বারটা বলছে, ঠিক আছে? 19 নাম্বার আমাদের কি বলছে? 19 নাম্বারে আমাদের বলছে cos a minus b equals to 1, 2 sin a plus b equals to √3 এবং a, b সূক্ষ্মকোণ হলে a b এর মান কত? এটা আমাদের সিম্পলি বলে দেওয়া আছে কোশ্চেনে, ঠিক আছে? কোশ্চেন করলেই কিন্তু আমাদের কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো আমাদের যেহেতু বলে দেওয়া আছে cos a minus b equals to 1, 2 sin a plus b equals to 3 এবং a b সূক্ষ্মকোণ হলে a b এর মান নির্ণয় করো। আমি একটা কথা বলি, a b যে সূক্ষ্মকোণ দেওয়া আছে, a b সূক্ষ্মকোণ হলে এইটুক পার্ট আপনাদের এখন দেখার দরকার নাই, আপনারা মনে করেন যে এটা এখনো দেখেন নাই, ঠিক আছে? চিন্তা করবা যে এটা তোমরা এখনো দেখোই নাই চোখে, ঠিক আছে? এখন চোখ বন্ধ করে ম্যাথ করে যাও। তো প্রথমে আমাদের যেটা দেওয়া আছে সেটা হলো যে cos a minus b equals to 1, তাহলে প্রথমে লিখে নিও, দেওয়া আছে এটা কিন্তু লিখে নিও, নাহলে কিন্তু কেটে দিবে, ঠিক আছে? মার্ক কাটতে টিচাররা অনেক পছন্দ করে, ঠিক আছে? অনেক ভালোবাসে, ঠিক আছে? তো cos a minus b equals to cos কত ডিগ্রির মান 1, cos 0 ডিগ্রির মান 1। ওই যে আমি ওখানে লিখে রাখছি cos 0 ডিগ্রির মান, কই এই যে এইখানে cos 0 ডিগ্রির মান 1 আমি লিখে রেখেছি, ঠিক আছে? তাহলে আমাদের a minus b equals to 0 ডিগ্রি, ঠিক আছে? ঠিক সেম ওয়েতে আমাদের আরেকটা দেওয়া আছে, সেটা হলো যে 2 sin a plus b equals to √3। আবার আমরা এখন একটা কাজ করতে পারি, এই 2টাকে এই সাইডে পার করে নিয়ে যাব, ঠিক আছে? 2টাকে এই সাইডে পার করে নিয়ে যাব। তো এখন যেটা লিখবো sin a plus b equals to √3/2। সাইন কত ডিগ্রির মান? √3/2। এই যে সাইন 30 ডিগ্রির মান √3/2, তাহলে আমরা লিখলাম সাইন
60 ডিগ্রির মান √3/2 সাইন a প্লাস বি ইকুয়ালস টু সাইন 60 ডিগ্রি। অতএব a প্লাস বি ইকুয়ালস টু 60 ডিগ্রি। একটা কাজ করবেন, তোমরা এইখানে যখন লিখবা এটাকে 1 নম্বর সমীকরণ দিবা, এটাকে 2 নম্বর সমীকরণ দিবা, ঠিক আছে? এইভাবে যদি তুমি সমীকরণ আকারে পরীক্ষায় প্রদর্শন করো তাহলে তোমার স্যার মানে যেই স্যার খাতা কাটবে সেই স্যার তোমার প্রতি একটা মানে সুনজর থাকবে যে ছেলেটা এরকম সমীকরণ নির্ণয় করে ম্যাথটা সলভ করছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো কমেন্ট কি তোমরা করতেছো? আমি কিন্তু কমেন্ট দেখতে পাচ্ছি না। কমেন্ট অনেকেই করতেছে, আচ্ছা ঠিক আছে, কমেন্ট করতেছে। তো এখন নেক্সট স্টেপে যেটা করবো, 1 ও 2 যোগ করে পাই, একটা লিখবা 1 ও 2 যোগ করে পাই। আমি ডিটেলসে লিখলাম না, তোমরা লিখে নাও। 1 ও 2 যোগ করে পাই, 1 ও 2 যোগ করে কি পাই? a মাইনাস বি প্লাস a প্লাস বি ইকুয়ালস টু 0 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। তাহলে এখান থেকে কি পাই? 2a ইকুয়ালস টু 60 ডিগ্রি, অতএব a ইকুয়ালস টু 30 ডিগ্রি। এটা আমরা একটা পাইলাম। আরেকটা কাজ যেটা করব, কি কাজ করবো? আরেকটা কাজ আমার এখানে বোর্ডে আঁটবে, ফ্রেমে আঁটবে? আমার মনে হয় ফ্রেমে আঁটবে না। আচ্ছা আমি একটু কষ্ট করে লেখার চেষ্টা করি। আরেকটা পার্ট যেটা করবো, 1 মাইনাস 2 করে পাই। 1 মাইনাস 2 করে কি পাই? a মাইনাস বি মাইনাস a মাইনাস বি ইকুয়ালস টু 0 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, ঠিক আছে? এখান থেকে মাইনাস 2b ইকুয়ালস টু মাইনাস 60 ডিগ্রি, অ্যান্ড সেম ওয়েতে বি এর মানটাও আমরা পাবো 30 ডিগ্রি, ঠিক আছে? বি এর মানটাও আমরা পাবো 30 ডিগ্রি। আচ্ছা আমি একটু ফ্রেমটা নিচে দিয়ে দিই যদি তোমাদের দেখতে অসুবিধা হয়। আচ্ছা ঠিক আছে, এখন দেখতে অসুবিধা হওয়ার কথা না, ঠিক আছে? হ্যাঁ, সঞ্জনা মোছনা বলেছে বি 30 ডিগ্রি। অতএব এখন আমরা একটা জিনিস দেখব যে আমাদের কি বলছে, এ আর বি সূক্ষ্মকোণ বলছে না? আমাদের এ আর বি এর মান কিন্তু 30 ডিগ্রি বাড়িয়েছে, যেটা অ্যাকচুয়ালি আমাদের 90 ডিগ্রি থেকে কম। এ কমা বি লেস দেন 90 ডিগ্রি, তাই না? এই শর্তটা আমাদের পূরণ করছে অলরেডি। এই শর্তটা পূরণ করছে যেহেতু, তাহলে আমরা বলতে পারি অতএব এ কমা বি দিয়ে লিখো না, আবার কমা বি দিয়ে যদি লিখো তাহলে কিন্তু মার্ক কেটে দিবে অনেক সময়। ওইভাবে স্থানাঙ্কর ক্ষেত্রে লিখো। এ ইকুয়ালস টু লিখবা 30 ডিগ্রি এবং বি ইকুয়ালস টু লিখবা 30 ডিগ্রি। অ্যান্সার, ঠিক আছে? আমাদের অ্যান্সার অলরেডি হয়ে গেল। হ্যাঁ, অনেকে অলরেডি অ্যান্সার দিয়ে দিচ্ছ যে হ্যাঁ, পুষ্প বলেছে হ্যাঁ বি ইকুয়ালস টু 30 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে। সঞ্জনা মুছনা বি ইকুয়ালস টু 30 ডিগ্রি। হ্যাঁ, সঞ্জনা মুছনা এ এর মানও বলেছে। অথই শারমিন এ মাইনাস 30, এ মাইনাস দিয়েছো কেন? এ ইকুয়ালস টু দিও। তোমরা যখন কিবোর্ড ইউজ করবা, কিবোর্ডে একদম পারফেক্টলি লিখো, ইকুয়াল দিয়ে লিখো, ঠিক আছে? মাইনাস লিখো না, মাইনাস লিখলে আবার আমরা গলমিল করে ফেলাই। আচ্ছা ঠিক আছে, আশা করি এইটুকু বুঝা গেছে, ঠিক আছে? এইটুকু কিন্তু একটু ট্রিকি ম্যাথ, তোমাদের সৃজনশীলের ক্ষেত্রে এই টাইপের ম্যাথগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আসে, ঠিক আছে? এই টাইপের ম্যাথগুলো আসে। তারপরে তোমাদের হলো কোণের মান, যেমন এই যে এখানে এ প্লাস বি দেওয়া আছে, এটা সাপোজ এক্স ওয়াই দিয়ে দিল, ঠিক আছে? তো এইভাবে তোমাদের ম্যাথগুলো চলে আসে, ঠিক আছে? এইভাবে ম্যাথগুলো চলে আসে। আচ্ছা ঠিক আছে, আশা করি একটু বুঝা গেছে। এইটুকু বুঝা গেলে আমাকে কমেন্টে জানাও যে স্যার কেন? ভাইয়া বুঝছি এইটা বলো। বুঝিও বলার দরকার নাই, তোমরা একটা করে থামস আপ দিয়ে দাও, ঠিক আছে? একটা করে লাইক মেরে দাও, যদি বুঝে থাকো। আমি বুঝে নিব তোমরা বুঝে গেছো, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, এই যে বলেছে বুঝতে পেরেছে, গট ইট। সঞ্জনা মূর্ছনা বলেছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এনাম মাহমুদ ওহি ভাইয়া ক্লিয়ার। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। সবাই ক্লিয়ার বলেছে যেহেতু, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ম্যাথটা আমি মুছে দিই, ঠিক আছে? আমি কিন্তু কোয়েশ্চেন লিখে করাচ্ছি যাতে কারো আক্ষেপ না থাকে যে ভাইয়া আমার তো বই নাই। এখন অনেক গ্রামের বাসায় যে বসে আছে, যার জন্য আমি কোয়েশ্চেন লিখে পড়াই, ঠিক আছে? যাতে কোনো সমস্যায় না পড়ে পোলাপাইন, ঠিক আছে? আমরা তোমাদের জন্য এত খাটতাছি, তোমরা একটু লাইভগুলো শেয়ার করবা, তোমরা একটু সুন্দর মতন বন্ধুদের জানাবা, তাই না? এটা তো আমরা এক্সপেক্ট করতেই পারি তোমাদের থেকে। সুন্দর মতন তোমরা সবাই একটা আজকে কাজ করবা, কি সবাই ধুমায়া পেজে ইনভাইট দিবা সবাইকে, ঠিক আছে? কারণ এখানে ফ্রিতে ক্লাস নিচ্ছে, আমরা তো তোমাদের থেকে কোনো টাকা পয়সা নিচ্ছে না, ঠিক আছে? ফ্রিতে ক্লাসের অনেকে দাম দেয় না, তোমরা দাম দিবা ইনশাল্লাহ, কারণ আমরা তো অনেক ভালো পড়াচ্ছি। যদিও আমি এত ভালো পড়াই না, বাট আমাদের অন্যান্য টিচার যারা আছে এটা তো অনেক ভালো পড়াই। আচ্ছা ঠিক আছে, সালমান সাকিব সাদ বলেছে আন্ডারস্টুড। ওকে, তো এরপরে আমি একটা কমন ম্যাথে যাই। তোমাদের এই এসএসসি লেভেলে সবচেয়ে কমন ম্যাথ, যেগুলো যোজন বিয়োজন করে করতে হয়,
20 নম্বর ম্যাথটা করাই। 20 নম্বর ম্যাথটাই কি বলছে? 20 নম্বর ম্যাথটাই বলছে সমাধান করো cos a minus sin a divided by cos a plus sin a equals to √3 minus 1 আর এটা হলো √3 plus 1। ঠিক আছে, এটা আমাদের সমাধান করতে বলছে। তা আমরা কি করব? ধুমাধুম করব যে দেওয়া আছে এইটা সমান এইটা, ধুমাধুম আমরা লিখলাম। লেখার পরে আমরা কি করব? যখন আমরা কোনো কিছু পারি না তখন আমরা কি করি? আমরা চোরা বুদ্ধি খাটাই। আমরা কি চোরা বুদ্ধি করব? আমরা যোজন বিয়োজন করব, যোজন বিয়োজন করব। ঠিক আছে, যোজন বিয়োজন করব। একটা সিকোয়েন্স তুমি মাথায় রাখবা। তুমি যদি এখানে cos a প্লাস সাইন এ লেখো তাহলে এখানেও cos a প্লাস সাইন এ লিখতে হবে, এখানে যদি cos a মাইনাস সাইন এ লেখো এখানেও cos a মাইনাস সাইন এ লিখতে হবে। মানে তুমি যদি এই পদটারে আগে লিখো তাহলে তোমারও এই পদটারে আগে লিখতে হবে, এই রাইট হ্যান্ডের সাইডের ক্ষেত্রে তাই এই পদটারে আগে লিখতে হবে। ঠিক আছে, তো কথার কথা আমি এখানেও এই পদটারে আগে লিখলাম 3 + 1 √3 + 1। ঠিক আছে, তারপরে এটা যোজন যেহেতু উপরে প্লাস cos a মাইনাস সাইন এ, আর এটা যেহেতু মাইনাস তাহলে cos a প্লাস সাইন এ। ঠিক আছে, আর এখানে প্লাস √3, এই যে -1, আর এখানে -√3 + 1। ঠিক আছে, এইটুকু আশা করি বুঝা গেছে। ঠিক আছে, যোজন বিয়োজনের পার্টটা গেল। ঠিক আছে, তা এই যোজন বিয়োজন কেন করলাম? আমাদের এখানে কিছু কাটাকাটি চলে যাবে। এই যে সাইনে, এই সাইনে কাটাকাটি কিছু চলে গেল, এই কজে চলে গেল। আবার এইখানে এই -1 এই +1 চলে গেল, আবার এই -√3 এই +√3 চলে গেল। ঠিক আছে, তাহলে আমাদের যেটা থাকে 2 cos a ডিভাইডেড বাই 2 sin a, যেটা আলটিমেটলি এই 2টাও চলে যায়, 2টাও কাটাকাটি চলে যায়। ঠিক আছে, এটা আমাদের থাকে ইকুয়ালস টু 2√3 ডিভাইডেড বাই 2, এই 2টাও চলে যায়, এই 2টা কাটাকাটি চলে গিয়ে তোমাদের যেটা অ্যাকচুয়ালি থাকে সেটা হলো যে √3 অ্যাকচুয়ালি থাকে। ঠিক আছে, অ্যাকচুয়ালি যেটা থাকে সেটা হলো যে √3। ঠিক আছে, তো এখন আমরা লিখলাম হলো এইটাকে cos a বাই sin a ইকুয়ালস টু কি লেখা যায়? cot a। তাহলে cot a ইকুয়ালস টু √3। cot কত ডিগ্রির মান? √3। cot কত ডিগ্রির মান? √3। cot 60 ডিগ্রির মান √3 না? একটু জানাও তোমাকে। cot 60 ডিগ্রির মান √3 না? cot কত ডিগ্রির মান √3 একটু জানাও তো। cot 60 ডিগ্রির মান √3 না? আমি আসলে ভুলে গেছি। ও আচ্ছা, আমি তো এখানে লিখে রাখছিলাম নাকি? ও না, কটের মান তো এখানে লিখে রাখিনি। আমাকে একটু জানাও তো cot কত ডিগ্রির মান √3? cot 30 ডিগ্রির মান √3? তাই? আচ্ছা, পোলাবাইন যেহেতু বসে তাহলে cot 30 ডিগ্রির মান √3। ওকে, পোলাবাইন তাহলে পড়াশোনা করে। আচ্ছা ঠিক আছে, cot 30 ডিগ্রির মান √3। অতএব আমরা এ এর মান কত পাইছি? এ এর মান 30 ডিগ্রি। অ্যান্সার, আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেছে। আর এরই সাথে আমাদের মনে করো যে মোটামুটি আজকের ক্লাসটা মোটামুটি শেষ হয়ে গেল। যে আমি আরেকবার একটু ম্যাথটা বুঝাই দিব। তো এই ম্যাথটা আমাদের বলা আছে কি? cos a মাইনাস সাইন এ ডিভাইডেড বাই cos a প্লাস সাইন এ ইকুয়ালস টু √3 - 1 ডিভাইডেড বাই √3 + 1। এটা আমাদের দেওয়া আছে, এটা সমাধান করতে বলা হয়েছে। ঠিক আছে, তো আমরা সিম্পলি যেটা করলাম এখানে যোজন বিয়োজন করছি। এই যে স্যার এখানে একটা সাইড নোট কিন্তু মাস্ট দিয়ে দিবেন, সেটা হলো যে যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে। ঠিক আছে, এটা কিন্তু মাস্ট লিখে দিবেন, মাস্ট লিখতে হবে, নাহলে কিন্তু 2 মার্ক কেটে দিবে। ঠিক আছে, তো সাইড নোট দেওয়ার কারণে 2 মার্ক কেটে দেয়। আবার এইখানেও কিন্তু সাইড নোট একটা দিয়ে দিবেন, যেহেতু cot 30 ডিগ্রি ইকুয়ালস টু √3। ঠিক আছে, এই টাইপের সাইড নোটগুলো কিন্তু মিস করলে মার্ক কেটে দেয় অনেক সময়। ঠিক আছে, মার্কেট অনেক আপনারা কেউ কিন্তু মানে তোমরা কেউ মার্ক যে কাটবে এই স্কোপটা রাখতে চাও না। ঠিক আছে, সেটা আমি জানি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো এরই সাথে আমাদের মোটামুটি আজকের এই ম্যাথটা শেষ হয়ে গেল। যোজন বিয়োজন করলাম, যোজন বিয়োজন করে আমাদের যেটা বাকি থাকে সেই পার্টটা লিখলাম, ক্যালকুলেট করলাম, মান বসাইলাম, আমাদের অ্যান্সার চলে আসলো। ঠিক আছে, আমাদের মেইন পার্ট এই এ এর মানটা সমাধান করাটাই আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল। ঠিক আছে, তো আশা করি আজকের ক্লাসটা বুঝে গেছে। আর আজকের ক্লাসটা কেমন লাগছে আমাকে একটু জানাও তো কমেন্ট করে, তাড়াতাড়ি আমাকে একটু কমেন্ট করে জানাও ক্লাসটা কেমন লাগছে, একটু জানাও কমেন্ট করে, একটু জানাও কমেন্ট করে ক্লাসটা কেমন লাগছে। আচ্ছা, একটু জানাও কমেন্ট করে। ঠিক আছে, একটু কমেন্ট করে জানাও।
একটু কমেন্ট করে জানো, আমি তোমাদের কমেন্টের ওয়েট করতেছি, কিন্তু কমেন্টের ওয়েট করতেছি, কমেন্ট পড়বো, তারপরে তোমাদের একটা সুন্দর বিদায় দিয়ে দেবো। আর একটা অ্যানাউন্সমেন্ট আছে, আজকে বেশ কয়েকটি নতুন মুশকিল সব মিলে অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, অনেক ভালো, আচ্ছা ঠিক আছে, অনেক ভালো লেগেছে, আচ্ছা ঠিক আছে, অনেকেই বলছে অনেক ভালো, আচ্ছা ঠিক আছে। তোমরা তাহলে যদি ভালো লেগে থাকে, তোমরা যে কজন ক্লাসে ছিলা সবাই একটা কাজ করো, তোমরা সুন্দর মতো যেই ক্লাসটা আমি করাইছি এটা যেই নোটটা, সেই নোটটা তোমরা গ্রুপে পোস্ট দিয়ে দিও, ঠিক আছে? আমাদের কোয়ারেন্টাইন এসএসসি যে গ্রুপটা আছে এই গ্রুপটায় পোস্ট দিয়ে দিও, ঠিক আছে? তাহলে পোলাপাইন যারা ক্লাস করে না ওরা একটু ধারণা নিতে পারবে যে নোটগুলা কিরকম চলতেছে, কিরকম ক্লাস চলতেছে আর কি, কিরকম ভাবে পড়ানো হচ্ছে, ঠিক আছে? তোমরা একটু শেয়ার করে দিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো খুব সুন্দর ক্লাস ছিল। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা বুঝলে আমার অনেক মজা লাগে, মুখে 100 ওয়াটের বাত্তি জ্বলে উঠে, দিমাগ কি বাত্তি জ্বলবা দে, আমার দিল কি বাত্তি জ্বলে যায়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাই হোক, জোকস অ্যাপার্ট, আশা করি সবাই ম্যাটটা বুঝে গেছে ঠিকঠাক মতন। আর যারা মডারেটর আসো, মডারেটরদের নিয়ে আমার কাজ আছে, তোমরা যারা ইউটিউবের আসো ওটা সুন্দর মতন ইউটিউবের কাজ শুরু করে ফেলে দেবো, ঠিক আছে? আর তোমাদেরকে সাইফ হেল্প করবে ইনশাল্লাহ, আমি তো আসি, ঠিক আছে? আমি আবার একটু এখন যে একটু পড়তে বসবো, কালকে আবার একটু প্যারা আছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তোমাদেরও পড়াই আবার নিজেও পড়ি, কারণ আমরা সবাই নিজে পড়ি, শিখি এবং অন্যকে শেখাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আগামী দিনগুলোতে আমাদের সাথেই থাকবে ইনশাল্লাহ। গ্রুপে বেশি বেশি করে মানুষ ইনভাইট করো, আর পেজে লাইক দেওয়ার জন্য ইনভাইট দিতে ভুলো না। আর তোমার যেটা বলবো সেটা হলো যে, হ্যাঁ, এনাম মাহমুদ ওই বলছে অলরেডি আপলোডেড, ভাইয়া অলরেডি আপলোডেড হলে তো সেই কাজ করে ফেলাইছে, বস, স্যালুট। আচ্ছা ঠিক আছে, তো আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সেই আশা রেখে, সেই কামনা রেখে সবাই ঘরে থাকো, সুস্থ থাকো, আর নামাজ কালাম পড়ে সবার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।